আসসালামু আলাইকুম। আমি কাজী ইমরান, ইলেকট্রিক টিউটোরিয়াল পক্ষ থেকে আমি কাজী ইমরান আপনাদের সামনে। আজকে আমি এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যে আমরা বড় ধরনের একটা সিরিজ বুক যদি আমাদের টুল বক্সে রাখি তাহলে হয়তো জায়গা হবে না, কিংবা আমাদের গাড়িতে রাখার জায়গা থাকে না। সেই জন্য আমি খুব ছোটোখাটো শর্টকাট একটা হোল্ডারের সাহায্যে, একটা 3 পিন প্লাগের সাহায্যে, আর একটা লাইটের সাহায্যে, আর সামান্য কিছু তারের সাহায্যে খুব শর্টকাট একটা সিরিজ বুক বানাবো, যেটা আপনারা সাথে করে যে কোনো বাসায় যে কোনো জায়গাতে আপনার টেস্টিং করার জন্য খুবই উপযোগী হবে আর কি। তো এটা খুব ছোটোখাটো বানাইছি এই জন্যই যে আপনারা যে কোনো জায়গাতে হোল্ডার থাকে, লাইট থাকে, সেক্ষেত্রে আপনার যে কোনো জায়গাতে একটা ছোটোখাটো করে একটা সিরিজ বোর্ড তৈরি করে নিতে পারেন। এতে আপনাদের শান্তার মধ্যে আপনাদের টুলবক্সও লাগবে না। এটা সাধারণত একটা হোল্ডার, একটু তার নিয়ে আর একটা 3 পিন প্লাগ যে কোনো সাথে করে হাতে করে নিয়ে যেতে পারবেন। তো চলুন কাজে শুরু। হ্যাঁ, এখানে সহজভাবে যদি আমরা সুইচ বোর্ড তৈরি করতে হয় তাহলে আমাদেরকে লাগবে একটা হোল্ডার, পেন্ডেন্ট হোল্ডার, তারপরে একটা বাল্ব, 100 ওয়াটের একটা বাল্ব নিলাম, আর একটা 13 অ্যাম্পিয়ারের একটা সকেট, মানে 13 অ্যাম্পিয়ারের একটা সকেট প্লাগ নিলাম। তো 30 অ্যাম্পিয়ারের প্লাগটা এই জন্যই যে এটার ভিতরে একটা ফিউজ থাকে, এই জন্য আমরা নিলাম, মানে কাটওয়াটের কাজটা এখানে হয়ে যাবে আর কি। আর দুইটা তার নিলাম, একটা কালো তার নিলাম ছোট, আর একটা ব্লু তার নিলাম অনেক বড় মোটামুটি। আচ্ছা, যাই হোক, আর আমরা এখন কাজটা শুরু করে দিই। দেখা যাক আমরা কীভাবে কাজটা শুরু করি। প্রথমে আমরা হোল্ডারটার সাথে কানেক্ট করব এই দুইটা তার। তারটা একটু ছিলে নিই। প্রথমে তারটা ছিলে নিলাম, নেওয়ার পরে এই দেখে তারটা আমি এখানে কানেক্ট করে দিলাম, তারটা এখানে কানেক্ট করে দিলাম, আর তার ব্লু তারটা এখানে কানেক্ট করে দিলাম। এভাবে আমার দুইটা তার কানেক্ট হয়ে গেল। কেমন? এই তারটা বড় কেন রেখেছি এই জন্য আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন। যাই হোক, আপনারা ভিডিওটি দেখতে থাকুন আমি এই তারটা কেন বড় রেখেছি এখন আপনাদেরকে আমি একবারে ভেঙে দেব। যাই হোক, এখন প্লাগটা খুলে নিলাম এবং এই দুটো তারও চুলে নিলাম, ব্লু তারটা চুলে নিলাম, প্লাস ব্ল্যাক তারটা আমি চুলে নিলাম এখানে। এখন আমি ব্লু তারটাকে, এই যে আমার যে মানে ব্লু তারটা, এটাকে আমি ফেস হিসেবে যদি ইউজ করি তাহলে আমি এখানে দেখেন, এই যে এখানে একটা ফিউজ আছে, ফিউজের সাথে আমি কানেক্ট করে দিলাম, যেন কোনো শর্ট সার্কিট হলে এটা যেন সাজাতে পড়ে যায়, কেটে যায়। তারপর ব্ল্যাক তারটাকে আমি এখানে কানেক্ট করে দিলাম। এই যে এখানে দেখেন, এখানে লেখা আছে এন, এই দেখেন এন লেখাটা দেখছেন, এখানে এন লেখা আছে, এখানে আমি কানেক্ট করে দিলাম। হয়তো ক্যামেরার একটু এর কারণে হয়তো স্পষ্ট বোঝা যাচ্ছে না। আপনারা তো বুঝেনি যে প্রত্যেকটা প্লাগে লেখা থাকে এন এবং এল, আপনার যে কোনো একটা লাগালে হবে। এখানে এল এন এটা দেখার কোনো নাই, যারা নতুন হয়তো তারা এটা একটু বেশি হিসাব করে আর কি। দেখেন আমি এখন প্লাগটাকে লাগিয়ে নিচ্ছি ভালো করে। প্লাগটা লাগানো শেষ, লাগানোর পরে আমার এখানে আমি এটাকে জয়েন করে দিলাম। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কাছে একটু আগে প্রশ্ন করেছিলাম যে এই তারটা কেন বড় রেখেছি। যা হোক, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। প্রথমে আমি একটা বাল্ব লাগাই, দেখেন এখানে টেস্টিং একটা বাল্ব লাগাই দিলাম এবং সেটাকে আমি মাল্টিপ্লাগে কানেক্ট করে দিলাম। দেখেন আমার লাইটটা চলতেছে অলরেডি। এখন ওই যে আপনাদেরকে বললাম যে আমি এই তারটা কেন নিছি বেশি, যে কি জানি বলে আপনাদের ব্লু তারটা, দেখেন আমি এখানে একটু ট্যাপ লাগিয়ে নিচ্ছি। এখানে একটু ট্যাপ লাগিয়ে নিচ্ছি, তাহলে এই দুইটা তার আমার সেম হয়ে গেছে। তারটা এখানে আমি কেটে দিলাম, এটা আমার সিরিজ লাইন হয়ে গেল। দেখেন এটা আমার এখন সিরিজ লাইন হয়ে গেল। এটা দিয়ে আমি এখন যে কোনো জিনিস টেস্টিং করতে পারি। এটা হচ্ছে একবারে সহজ উপায় এবং সহজ পদ্ধতি। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা এখানে 2 পিন প্লাগটা কখনো ইউজ করবেন না। এখানে 3 পিন প্লাগ ইউজ করার একটাই উদ্দেশ্য, এখানে আমার একটা ফিউজ আছে,
যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে পিউজটা কেটে যাবে ইনশাআল্লাহ। এই জন্য দেখেন আমরা একবারে সহজভাবে একটা আমরা কী জানি বলে একটা সিরিজ বোর্ড টেস্টিং বোর্ড আমরা তৈরি করে ফেললাম, একবারে ইজি। আপনারা ইনশাআল্লাহ চেষ্টা করবেন। আর প্লিজ আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আমার ভিডিও থেকে কিছুমাত্র বিন্দুমাত্র শিখতে পারেন তাহলে অবশ্যই, যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই দাবিয়ে দিবেন যেন পরবর্তীতে ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। দেখেন আজকে এই পর্যন্তই, ইনশাআল্লাহ আগামীতে আরও ভালো ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।